নমস্কার, সকলকে মেরি ক্রিসমাস। আজ একটি স্বামী গাছ নিয়ে ভিডিও করব। তো অনেকেই অনুরোধ করেছিলেন তো স্বামী গাছ কিভাবে প্রতিস্থাপন করতে হয় এবং তার কিভাবে পরিচর্যা। কিন্তু এই গাছটি যেহেতু বাড়ির সব ধরনের সমস্যা সমাধান করে এবং পুজোর ক্ষেত্রেও লাগে, তো এর একটি নির্দিষ্ট প্রতিস্থাপনের দিন থাকে এবং কোথায় রাখতে হয়, কিভাবে কোন দিক থেকে জল দিতে হয়, তো সব কিছু আছে এই ভিডিওতে। আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো এইটি যেহেতু পুজো করা হয়, মানে মহাদেব এই মানে বেলপাতায় যেমন সন্তুষ্ট হয়, এই পাতাটিও ভীষণভাবে পুজো করলে অনেক বেশি সন্তুষ্ট হয়। তো আর এই গাছ চেনার উপায় দেখুন, এই গাছ কাঁটার থাকে, দেখুন মানে পাতার ঠিক নিচে বড় বড় কাঁটা থাকে। তো এখন সমস্ত নার্সারিতেও স্বামী গাছ পাওয়া যায়, পেয়ে যাবেন যারা যারা লাগাতে চাইছেন, আর আমাদের নার্সারিতেও অ্যাভেলেবেল আছে দেখুন। আর যেখানে এটি মোটামুটি আপনার রাজস্থান, হরিয়ানা, গুজরাট এই শুষ্ক অঞ্চলের গাছ, খুবই হার্ডি গাছ, জল খুব বেশি পছন্দ করে না। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা যেখানে রোদ্দুর পড়ে সেরম জায়গায় রাখতে পারেন। তবে এটি কিন্তু ইনডোর প্ল্যান্ট নয়, এটি ঘরের মধ্যে রাখা একদমই যায় না। আর প্রথমেই বললাম এ খুব জল পছন্দ করে না, তো এমনভাবে মাটিটা তৈরি করতে হবে যাতে ওয়েল ড্রেন হয়। আমার এটা দোআঁশ মাটি, তাই যে কোনো মাটিতেই করতে পারবেন, কিন্তু দোআঁশ মাটি হলে ভালো হয়। যদি দোআঁশ মাটি না থাকে, তাহলে যদি ধরুন এঁটেল মাটি থাকে, তাহলে এঁটেল মাটি নেবেন 50%, 25% নেবেন বালি আর লাল বালি, মানে যাতে জলটা ঠিকঠাকভাবে বেরিয়ে যেতে পারে। আর 25% দেবেন গোবর সার, 1 থেকে 1.5 বছরের পুরনো একদম ঝুরঝুরে গোবর সার নিতে হবে, বা ভার্মি কম্পোস্ট 25%। আর সাথে একটু নিমখোল দিয়ে দেবেন 2 থেকে 3 চামচ। যদি মানে ব্যাকটেরিয়া কিছু থাকে মাটির মধ্যে, কোনো পোকামাকড়, আর সাথে 1 থেকে 2 চামচ চুন দিয়ে দেবেন। সাধারণত যে চুনগুলো খাবার চুন বা কলি চুন, সেরকম চুন দিলেই হয়ে যাবে। এবার মাটিটা ভালোভাবে তৈরি করে নিন। আর যেহেতু এটি হার্ডি গাছ এবং একবার লাগিয়ে দিলে আর মানে অনেক বছর বেঁচে থাকে, তো এর জন্য মোটামুটি 10 থেকে 12 ইঞ্চি টব হলে সব থেকে ভালো হয়। তো 10 বা 12 ইঞ্চি যে কোনো টবেই আপনারা করতে পারেন। আর মাটিটা সব সময় কিন্তু ঝুরো ঝুরো থাকবে, এবং মাটিটা ধরুন কিছুদিন মানে গাছ লাগানোর পর শক্ত হয়ে গেছে, তখন আবার কিন্তু মাটির চারপাশটা খুশিয়ে একটু লুজ করে দিতে হবে। তো মাটিটা এরমভাবে তৈরি করে নেবেন। গ্রহের কোনো দোষ থাকলে বা গৃহের অশান্তি বিভিন্ন কারণে এই গাছ বাড়িতে রেখে পুজো করা হয়। যেহেতু পুজো করা হয়, তো এর একটি নির্দিষ্ট দিন থাকে, সব থেকে হচ্ছে বিজয়া দশমীর দিন, মানে দুর্গা পুজোর দশমীর দিন এই গাছ লাগালে সব থেকে ভালো। কেন সেটি যেহেতু বছরে একবার আসে, সেই জন্য আমরা যে কোনো সোমবার এই গাছ লাগাতে পারি। আর 10 ইঞ্চি টব আগেই বললাম। আর কোন দিকে আমরা লাগাবো সেটিও বলছি। দেখুন আমরা এটার জন্য 10 থেকে 12 ইঞ্চি টব নিয়েছি। এটা আমার 12 ইঞ্চি টব। প্রথমে যে টবের জায়গায় ছিদ্র থাকে তাকে একটি কলমকুচি দিয়ে তার উপরে বালি দিলাম, যাতে ড্রেনেজ সিস্টেমটি ঠিক থাকে। মানে জল যখন আমরা উপর থেকে জল দেব গাছে, একদম উপর থেকে জলটি আস্তে আস্তে নিচ দিয়ে ঠিকভাবে বেরিয়ে যায়, টবের মধ্যে যেন জলটা জমে না থাকে। এটাকেই কিন্তু ড্রেনেজ সিস্টেম বলা হয়। এবারে যে মাটিটা আমরা তৈরি করলাম সেটা 2 থেকে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি মতন দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ওটাকে ভালোভাবে একটা লেভেলে করে দিয়ে গাছটা আমরা বসাবো, রোপণ করব। তো আর গাছটা রোপণ করব। আর টবের যে কোনো গাছের ক্ষেত্রেই বলছি, যখন আমরা টবে গাছ লাগাবো, টবের ওপর থেকে 3 ইঞ্চি মতন জায়গা ছেড়ে রাখবেন, কারণ পরবর্তীকালে সার বা তরল সার বা আবার যদি মাটি দিতে হয়, তার জন্য 3 ইঞ্চি মতন জায়গা ছেড়ে রাখবেন।
এবারে আমরা যে গাছটি লাগাবো, ধরুন এটি একটি গ্রো ব্যাগে আছে, খুব সাবধানে কেটে নেবেন যাতে মাটি বা রুট কোনোভাবে ড্যামেজ না হয়ে যায়। কেন অনেকেই এটি করে ফেলেন, ফলে গাছ মরে যায়। কেন এটি এত সুন্দর একটি গাছ, দেখুন একদম রুট খুব ভালোভাবে ডেভেলপ করা, অনেক পুরনো গাছ, কিন্তু যদি কোনোভাবে পুরো মাটিটা ভেঙে রুট পুরো হয়ে পড়ে গেল, তো সেটি যেন না হয়, এরমভাবে পুরো মাটি সমেত যাতে গাছটি থাকে, তার জন্য প্যাকেটটি খুব ধীরে ধীরে আস্তে আস্তে কেটে তারপরে এটি টবের ঠিক একদম মাঝখানে বরাবর দিয়ে আবার মাটি দিয়ে ভরাট করবেন। আর ওপর থেকে কিন্তু 3 থেকে 4 ইঞ্চি মতন ছেড়ে রাখবেন, যাতে পরবর্তীকালে গাছের যে পরিচর্যা যেটা হবে, সার দেওয়া বা কিছু, সেটা আমরা করতে পারি। এবারে এই গাছটি লাগিয়ে আমরা কোন দিকে রাখবো? দক্ষিণ দিকে রাখতে পারেন বা উত্তর পূর্ব দিকে রাখতে পারেন, বা মানে সব থেকে ভালো হয় যখন যেদিকেই রাখেন না কেন, আমরা যখন মানে আমাদের প্রবেশদ্বার বা আমরা যে মানে দরজা বা গেট দিয়ে আমরা বাড়ির বাইরে বেরোই, মানে একদম বাইরে বেরোই, গেট দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি, রাস্তায় যাচ্ছি, তখন গেট দিয়ে বেরোনোর সময় আমাদের এই গাছটি যেন ডান দিকে থাকে। মানে আমরা যখনই বেরোবো সেই গাছটি আমাদের যেন ডান দিকে থাকে, সেইটি দেখে আমরা বেরোবো। এটা খুবই শুভ। আর যেহেতু মানে মহাদেবের পুজো করা হয়, মানে এর পাতা দিয়ে সোমবার সোমবার মহাদেবের পুজো করলে খুবই কিন্তু উপকার, গৃহের যে কোনো অশান্তি বলুন, শনি গ্রহের প্রকোপের হাত থেকে পুরো সম্পূর্ণভাবে কিন্তু নির্মূল হয়ে যায় এই গাছ বাড়িতে রেখে যদি পুজো আর্চা করা যায়। আর যখন আমরা যে কোনো গাছ যখন আমরা লাগাবো, লাগানোর পরে কিন্তু জলটা আমরা একদম ভরে দিয়ে দেবো, যাতে উপর থেকে জলটা একদম টবের নিচ দিয়ে গিয়ে যে ড্রেনেজ সিস্টেমটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে বেরিয়ে চলে যায়। তবেই কিন্তু গাছে মানে পুরো জল পায়। অনেকেই করেন অল্প জল দিয়ে দেন, ফলে পুরো মাটিটা জল পায় না, গাছ শুকিয়ে মরে যায়। তো সেটা একটু দেখে গাছ লাগাবেন, বা যখন যে কোনো গাছ জল দেবেন, কেন এটা প্রায়ই অনেকেই করছেন, আমি বারবার প্রত্যেকটি ভিডিওতেই বলি। যেহেতু বৃক্ষ জাতীয় গাছ মানে বড় গাছ আমরা টবে যেহেতু রাখবো, সেই জন্য আমাদের হার্ড প্রুনিং এবং সফট প্রুনিং দুটোই করতে হয়। হার্ড প্রুনিংটা আমরা ফেব্রুয়ারি টু মার্চ এরকম সময়ে করব, যাতে গাছটি বুশি হয়ে থাকে বা ঝোপালো হয়ে থাকে, আর সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে আমরা এটাকে সফট প্রুনিং করে দেবো। গ্রহের যেহেতু বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমরা এই গাছটি বাড়িতে প্রতিস্থাপন করি, সোমবার এই গাছের পাতা দিয়ে মহাদেবের পুজো করবেন, অনেক সমস্যাগুলো যেগুলো থাকে সমাধান হয়ে যাবে। আর রেগুলার সন্ধেবেলায় ধূপ দিয়ে, আর পারলে মানে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করলে খুবই হবে। আর যদি রেগুলার না পারেন, শনিবার আর সোমবার যদি ঘিয়ের বা সর্ষের তেলের, যেটাই আপনাদের সুবিধা হবে, প্রদীপ জ্বালালে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। মানে যে জন্য কাজে এই কাজের জন্যই কিন্তু আমরা এই গাছটি প্রতিস্থাপন করি। আশা করছি মানে এই ভিডিওতে সম্পূর্ণটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আর কিভাবে এর হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করব, সেটি আবার একটি পরবর্তী ভিডিওতে ঠিক দেখাবো আপনাদের। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। আর এটি আবারও আরেকবার বলে দিচ্ছি, তুলসী গাছ যেমন আমরা বাইরে রাখি, সেরকমই আমরা কিন্তু এই গাছটি বাইরেই রাখবো। এটি ইনডোর গাছ নয়, কম করে 3 থেকে 4 ঘন্টা যেখানে রোদ পড়ে সেখানে রাখবো। আর গরমের অতিরিক্ত রোদ যদি সহ্য করতে না পারে, তখন অল্প একটু ছাওয়া ছাওয়া যেখানে সকালের রোদ দূর পায় সেরম জায়গায় রাখতেই পারেন। তো সকলে ভালো থাকবেন, শুভ বড়দিন।